আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে একটি দোয়ার কথা শেখাবো আপনাদেরকে। একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে বদজিনের গায়ে আগুন লেগে যায়। যে আয়াতটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বদজিনের সমস্যা থেকে, ক্ষতি থেকে, জাদু থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন। আমাদের ভিতরে অনেক ভাই বোন আছেন যাদের বদজিনের সমস্যা রয়েছে। রাতে ঘুমালে খারাপ স্বপ্ন দেখেন। অনেকে দেখেন যে রাতে ঘুমালে স্বপ্নের ভিতরে কুকুর, বিড়াল, সাপ, অথবা আকাশ থেকে নিচে পড়ে যান, অথবা আকাশে উঠতেছে। এরকম অনেক রকম সমস্যা বদজিনে করে। শরীরে প্রচন্ড রকম জ্বর থাকে, মাথা ব্যথা থাকে প্রচন্ড রকম। আবার অনেকে এরকম আছেন যাদের রাত্রে ঘুমালে বোবা জিনে ধরে, মানে জবান বন্ধ করে কথা বলতে দেয় না। এরকম যাদের সমস্যা আছে, আমলটি আপনারা করবেন। একটি আমলের কথা বলে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের একটি হাদিস, যে ব্যক্তি প্রভাতে এবং শয়নকালে এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার রক্ষক হবেন। সুতরাং সমস্ত দিবা রাত্রিতে শয়তান তার নিকটে আসিতে পারিবে না, কারণ শয়তান ওয়াদা করেছে যে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আমি তার কাছে যাব না। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআন শরীফের নেতা স্বরূপ, এবং তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়, শয়তান তার ঘরে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এই আয়াতটা যদি আপনি পাঠ করেন, শয়তান আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এবং যে বদ জিন আছে, এই জিনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবেন, শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, বদ জিনের কারণে আমাদের অনেক রকম সমস্যা হয়। অনেক মানুষ অসুস্থ হয়ে অবস্থায় আছেন এই বদ জিনের কারণে। আসলে তারা বুঝতে পারে না, বিভিন্ন রকম ডাক্তারি সমস্যা তৈরি করে, শরীরের চামড়া সাদা করে বদ জিনের অনেক রকম ক্ষতির কারণে। তো এরকম নানাবিধ সমস্যায় আমাদের সমাজে অনেক লোক আছেন। তো এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ। তো এবার আমি আপনাদেরকে আয়াতটা বলে দিচ্ছি। ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে অন্য কোনো ভাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার একটি আয়াত। আমরা অনেকেই জানি আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আপনি শয়ন ঘুমানোর পূর্বে যদি পাঠ করেন এবং ঘুম থেকে উঠে পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদজিন থেকে, বদজিনের ক্ষতি থেকে হেফাজতে রাখবেন। এবার আমি আয়াতুল কুরসি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো সম্মানিত ভাই, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে অন্য কোনো ভাই আমলটি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।